আপাতত এইটুকু দিয়ে আমি ঘেটে নিই। নমস্কার, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স দ্য ফুড ডিকশনারি। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে আমি রান্না করে দেখাবো একটা দারুণ রেসিপি, যার নাম দেওয়া হয়েছে আন্ধ্রা স্পেশাল টমেটো চাটনি। তো আন্ধ্রা স্পেশাল টমেটো চাটনি আমি ঠিক কিভাবে করব, তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সময় বরবাদ না করে খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি আন্ধ্রা স্পেশাল টমেটো চাটনি। তো শুরু করছি আন্ধ্রা স্পেশাল টমেটো চাটনি। তো আন্ধ্রা স্পেশাল টমেটো চাটনি করবার জন্য আমাকে যা প্রথমে করতে হবে, টমেটো গুলোকে আমি 4 ফালা বা 5 ফালা বা 6 ফালা করে কেটে নেব। তো টমেটো গুলো কাটছি, এদিকে আমার তেল গরম হচ্ছে। তো আমি টমেটো গুলোকে ঝপাঝপ কেটে নিই। টমেটো গুলোকে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি আগুনটা কিন্তু কম করে রাখবো, যাতে আমার গায়ে তেল না আসে। ততক্ষণ অন্য টমেটো গুলো কেটে আমি দিতে থাকবো। টমেটোটা দেওয়ার পরে আমি একবার নেড়ে নেব। এরপরে আমি যে ইনগ্রেডিয়েন্টসটা এর মধ্যে দেবো সেটা হচ্ছে তেঁতুল। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ তেঁতুল। তো আমি এখান থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো। আমি তেঁতুলটা দিয়ে আগে দেখে নেবো, আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়ে দেখে নিচ্ছি যে তেঁতুলটা আমার কতটা লাগবে। যদি আমার বেশি লাগে তো আমি বেশিও দেবো। তো দেখলাম আমার তেঁতুল আরেকটুখানি লাগবে। 500 গ্রাম টমেটোতে আপনারা তেঁতুল ইউজ করবেন 200 গ্রাম। তো আমি 250 গ্রাম তেঁতুল এনেছিলাম, 50 গ্রাম সাইডে রাখলাম আর 200 গ্রাম আমি ইউজ করলাম। তো টমেটোটা আমার গলতে শুরু হয়েছে। তো গোল একটা হাতা নিয়ে নিয়েছি, গোল হাতা দিয়ে আমি টমেটো গুলোকে ভাঙার চেষ্টা করছি যাতে পুরো গলে যায়। একটু সময় লাগবে কিন্তু গলে যাবে পুরো। অনেকটা গলে গেছে। তো আমি আরো এটাকে গলিয়ে নেবো। এখন আমি নুন দিইনি এর মধ্যে। তো আমি কি দিয়েছি, পরিমাণ মতন তেলের মধ্যে, আরেকবার বলে দিচ্ছি, পরিমাণ মতন তেলের মধ্যে 500 গ্রাম আমি টমেটো নিয়েছি। তো 500 গ্রাম টমেটো আমি তেল প্রথমে যেটা ইউজ করেছি সেটা 50 গ্রামের মতো। তো 50 গ্রাম তেলের মধ্যে আমি প্রথমে টমেটোটাকে কেটে কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়েছি 200 গ্রাম তেঁতুল। তো টমেটো আর তেঁতুল এদিকে ফুটছে, তো অন্যদিকে আমাকে আরেকটা জিনিস করে নিতে হবে। 2 চামচ মৌরি আমি ভেজে নেব, বিনা তেলে ভাজবো কিন্তু। তো আমি নাড়িয়ে নাড়িয়ে মৌরিটাকে ভেজে নেব। তো মৌরিটা ভাজা হয়ে গিয়েছে, মৌরিটাকে আমি গুঁড়ো করে ইউজ করব। তো এইদিকে তেঁতুল আর টমেটো বেশ একদম গলে গেছে, মলমের মতন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নুন দেব। মিলিয়ে নেব। ঝালটা দেব। প্রায় 100 গ্রাম শুকনো লঙ্কা আমি এর মধ্যে ইউজ করলাম, শুকনো লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করব। এটাকে রেড চাটনি বলা হয়, টমাটার কা রেড চাটনি। রেড হওয়ার কারণই হচ্ছে এই শুকনো লঙ্কা গুঁড়োর ইউজ। এটাকে আমি সাইডে রাখবো, এক সাইডে। এটাকে আমি এই সাইডে রাখলাম। এটা অন্য কড়াই নেব, এটাকে আমি গরম হতে দেব। 100 গ্রাম আমি সাদা তেল ইউজ করলাম। এই তেলটাকে আমি গরম হতে দেব।
এখানে আমি কিছু শুকনো লঙ্কা দেব, 8 থেকে 9টা। 4 থেকে 5খানা আমার কাছে তেজপাতা রয়েছে, ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আমার কাছে 8 থেকে 9টা রসুন রয়েছে, যেটা আমি কুচো করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। আমার কাছে একটা গোটা রসুন রয়েছে, যা আমি ঝাল সদ্যই গোটা গোটা কোয়া দিয়ে দেবো। 4খানা কাঁচা লঙ্কা রয়েছে, যেটা আমি কুচো করে দিয়েছি, সেটাও আমি দিয়ে দেবো। এরপর আমাকে দিতে হবে 1 চামচ গোটা জিরে, 1 চামচ পরিমাণে ছোলার ডাল, আর 1 চামচ পরিমাণে বিউলির ডাল। তো পুরো ফোড়নে আমি এটাই ইউজ করলাম। আপাতত এইটুকু দিয়ে আমি ঘেটে নিই। সোমবারটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, তার কারণ হচ্ছে ফুটে গায়ে চলে আসলে পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি অনেক সাবধানে দিয়েছি, কেন কি রান্না করবার সময় খুব রিস্ক হয়, বিশেষ করে গোটা রসুন ছাল শুদ্ধ তেলের মধ্যে দিলে সেটা ফাটতে থাকে। আপনারা জানেন যে ইডলি ধোসা এগুলো খুব ইউজ হয়, তো ইডলি ধোসায় দেখুন একটা রেড চাটনি ইউজ হয়, তো সেই চাটনিটাই হচ্ছে এটা। এবং তাছাড়া আপনি অল্প ভাতের সঙ্গে মানে ভাতের সঙ্গে খুব অল্প পরিমাণে নিয়ে যদি একটুখানি লাগিয়ে লাগিয়ে খান, সেটাও দেখবেন খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন এই চাটনিটা। আমি মৌরি ভেজে রেখেছিলাম, তো সেই মৌরিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। ভাজা মৌরিটা আমি উপরে ছড়িয়ে আবার মিশিয়ে নেব। তো ভাজা মৌরিটা আমি দিয়ে দিলাম, এটাতে আরো চাটনির স্বাদটাকে আরো বেশি ভালো বাড়ায়। এটাই হচ্ছে আমার লাস্ট ইনগ্রেডিয়েন্টস। এরপরে আমি নামিয়ে দেবো, আর একটুখানি টেনে গেলে আমি নামিয়ে দেবো। তো এই রেসিপি আপনারা বাড়িতে করুন। আপাতত আমি এখানে আগুনটাকে বন্ধ করব। তো বন্ধুরা, এই ভিডিও শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আর্টিস্টমেন্টসের সঙ্গে থাকুন। তো আজকে আমি বানিয়েছিলাম আন্ধ্রা স্পেশাল রেড চাটনি, রেড টমেটো চাটনি। তো সেটা একদম তৈরি, একদম রেডি। তো আপনারা এই রেসিপি বাড়িতে করুন এবং আমাদেরকে কমেন্টে অবশ্যই বলুন আপনারা কিরকম খাচ্ছেন, কিরকম আমাদের রেসিপি আপনাদের কিরকম লাগছে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সারপ্রাইজ নিয়ে। আজকের মতন নমস্কার।